কি করে দোস্ত কিসে দোস্ত কি করে কি অবস্থা তোর ঘরে দোস্ত? তোরা কেমন চালাচ্ছিস? তোর খোঁজ খবর কি? ভালো নাই রে, খবর কি অসুবিধার মধ্যে আছিস রে দোস্ত? বিয়া শাদি করিস নি এখনি, এত কিসের অসুবিধা? কি অসুবিধা ঢাকে পুচ কর, যারা বেকার আছে তার অসুবিধা ঠিকই আছে। তুই নাইলে একটা চাকরি বাকরি করিস, আর কি করি কিছু? হ্যাঁ আর কইস না রে দোস্ত, চাকরিটা চলে গেছে। জয়বার বাড়ি যাচ্ছি তো এবার একটা না একটা খোটা দিছে, বাড়িতে যে কি করব তাই ভাবছি। তা তো তুই একটা চাকরি করছিস বুঝলি, তো চাকরি চলে যায় কোনো কারণে, আর আমরা তো কোনো কিছু করি না বুঝি। কাল না কবে ভাত খেতে গেছি বুঝি, ভাতের থালি থালি কেড়ে লে কি করবো বুঝতে পারি না। সবাই মিলে একটা প্ল্যান বাইর করি বুঝলি। কি প্ল্যান দোস্ত? কি প্ল্যান দোস্ত? কোহা আমার কিন্তু টাকার মেলাই দরকার, নাহলে বাড়িতে মনে কর ফোটা দিয়ে যাইছি, টাকা না হলে আমার জীবন চলবে না, বাড়িতে ঢুকতে পারবো না। কোহা তাড়াতাড়ি, তুই যেটা কবি ওটাই করবো। তাইলে সবাই এদিকে শোন, হারা এখন ডাকাইতি করবো বুঝছিস, মিশন টু ডাকাইতি। ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে এদিকে শোন, যেহেতু হারা নতুন ডাকাত বুঝলি, মানে প্রশিক্ষণ ছাড়া ডাকাত, একবার ডাকাতি করে দেখি বুঝছিস, আশেপাশে কোনো কিছু আসছে নাকি দেখে। দোষ কিসে রে? ওস্তাদ বলবি নাহলে বস বলবি বুঝছি, তখন আমরা ডাকাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে উস্তাদ, এখানটা হোন্ডা আসছে। কি হোন্ডা আসছে? চল চল উস্তাদ উস্তাদ চলেছি, এখন কি করবো? আসছে বে আসছে আসছে, ওকে থাক ওকে থাক। দোস্ত হোন্ডা খারাপ করেছে মনে হয়েছে, দৌড়ে আসো। ফের দোষ করছিস? দোষ খাওয়ালে মেরে বুঝতে পারিস না? ওস্তাদ কবি কি করে? তোর আগে যা আমি আসছি, যা 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 যা। তোমার পাখি মেয়ে কাঁপছে ওস্তাদ। ছাপাইটা এনার্জি বুঝছিস, এনার্জি ড্রিঙ্ক খেয়েছি বুঝতে লেগে। তোরা তো জানিস না কিছু না। কি রে, রাস্তায় ডাল কেনে? কিসের ডাল এগুলো? কি করে কিরে কিরে, ডাল কি তোরা ফেলেছিস? হারাই ফেলে কিনে ফেলেছিস? ডাকাতি করবো হারা। ও আচ্ছা, তোরা ডাকাইতি করবি তাহলে তোরা? কি রে, তোরা ডাকাইতি করবি না? তোরা কই রে, তোরা কোনটা গেলি? ভাগ্যে যারা ওখানে পারলে নাহলে ঠেকাইয়া ফুটাইয়া দিত। এভাবে করে আর হবে না বুঝছিস, এবার অন্য কিছু করতে হবে। তাহলে ব্যাংক ডাকাতি করবেন নাকি? ব্যাংক ডাকাইতি? সামান্য হোন্ডা ডাকাইতি করতে যে ঠেকাইয়া ফুটাই দিছে হলো, আবার ব্যাংক ডাকাইতি? কি রে ওস্তাদ, কোনটা গেল? তোকে কিছু কয়েছে? ওস্তাদের পাতলা পায়খানা হয়েছে, ওই লেগে ভাত খেতে গেছে। একদিন হোন্ডা ডাকাতি করতে যে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, এখন বাড়ি ডাকাতি করতে যে কি হইবে আল্লাহ জানে। পিছনে কে দেখতো বে? তোর গতরে ফের কেটা হাত দিবে বে, দেখি তো। এটা ওস্তাদ যাবে? কি ওস্তাদ? দেখি তো, কই ওস্তাদ কই?
বে নিচে পয়রা আছে দেখ। কি নিচে? ওস্তাদ আপনি নিচে কেন? আপনি উপরে এসেছেন, উপরে উপরে উঠেন। আপনি নিচে কেন থাকবেন? এখানে আছেন ওস্তাদ, এখানে আছেন এপারে। পাতলা পায়খানা করে উল্টা পড়ে যাচ্ছে, রাত্রিবেলা বাড়ি ডাকাতি করতে যাবে। কিছু বললি নাকি রে? না না ওস্তাদ কিছু বলিনি। সেই সাল্লাহ এত আস্তে কোথাও শুনে লেছে। এই, যা হলো হলো, এদিকে শুন তোরা। শোন, মিশনটা কমপ্লিট করতে হবে বুঝি। আজকে তো বুঝতে পারছিস কোনটাকার মিশন। বাড়িতে বাড়ি ঠিক আছে, তো চ হাট। চলেন ওস্তাদ। ওস্তাদ এটা কি হলো? এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। সারা ফের ডাকাতি করতে যাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর খুব সমস্যা, আমি চলে এলাম, তোমরা দূর না যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে। শালা ওস্তাদের রকম একদিন তারনি খেয়ে, প্রথম দিনের তারনি খেয়ে শালার ভেদ উনার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কি ওস্তাদ কি হয়েছে? ওই কই ও ওস্তাদ ওরও একটু আপনার মতো ওই পাতলা পায়খানা শুরু হয়েছে। এই শোন, আমি কিন্তু বাড়ির ভিতরে চলে এসেছি বুঝছিস। যত ভারী ভারী মাল পাবি বুঝছিস সব উঠাই নিবি, আর নতুন ডাকাইতি বুঝতে হবে, যত যা আছে সব উঠাই নিবি। ওস্তাদ ওস্তাদ জাহাজ শুনুন, আপনি তো বললেন যে ভারী ভারী জিনিস নিলে, ভারী ভারী জিনিস কিসে নিয়ে যাবো? এখন টাকা বাংলা হয়তো না। এমনি পাই না তেনা লেপটে মাইটের কাছে কি কি আল্লাহ জানে, নতুন ডাকাইতি করতে এসেছি। শোন, ওই সব বাদ বুঝলি, টাকমা পয়লা লাগবে, আগে দেখি ভারী ভারী মাল আছে নাকি। ঠিক আছে ওস্তাদ চ। ওস্তাদ আরেকটা কথা, ওই যে নতুন ভারী টারি উদ্বোধন করে বা মানে নতুন বাড়িতে উঠে, তখনকার তো উদ্বোধন করে অনেক কিছু মানুষকে খাওয়ায় দোয়া করে, আমরা আগে করার প্রয়োজন নাই? কি করবি তুই? মানে ওস্তাদ আমরাও তো এখন নতুন ডাকাতি করছি তাই না? তো আমার পকেটে একটা বিস্কুটের প্যাকেট আছে, তো এটাতে আমরা উদ্বোধন করে ডাকাতি করলে কেমন হয় ওস্তাদ? হ্যাঁ ভাই করবো নাকি ওস্তাদ? কর কর কর। ওস্তাদ এটা কি হলো? কি করবে বুঝলি কর। এই শোন, ওস্তাদ তুই আগে আগে যা, আমি আসছি বুঝছিস। যা আচ্ছা ওস্তাদ। যা যা যা। আর মনে ওস্তাদ আপনি এদিকে যান, আমি এদিকে যাই। ওস্তাদ তো বলেছিল জিনিস দিতে মানা করেছে ওস্তাদ। ওস্তাদ তো বলেছে ভারী জিনিস পাইলে ভারী জিনিস নেবেন। কি রে কত বড় ওইটা বলছি রে? ওইটা মনে হচ্ছে মেলায় ভারী হবে, ওইটা কি ধরি গে? ওস্তাদ তো করেছে ভারী ভারী জিনিস নিতে, ওইটাই ধরি। ওস্তাদ ওস্তাদ এদিকে তাড়াতাড়ি আইসেন ওস্তাদ, ভারী একটা জিনিস পেয়েছি ওস্তাদ। আবে ডাকাইতি করতে এসছি বে, অত জোরে চিল্লিস নে। কি হয়েছে বে? কে দেখি তো কি ওস্তাদ এই যে দেখেন কত বড় একটা পলসি পেয়েছি ওস্তাদ, একলাই চাপতে পারি না ওস্তাদ, আপনিও ধরেন ওস্তাদ, নাকি চাপতে পারবো না, ধরেন তার।
আমি শালা ওটে কলসি লইবে এটা কুঠি ধান থো কুঠি কুঠি তো চোখে টসে না ওস্তাদ এটা কুঠি আপনি তো বলেছেন যে ভারী ভারী জিনিস নিতে তো এখন আমার কি দোষ আপনি ভারী জিনিস নিতে গেছেন আমি ভারী জিনিস নিয়েছি কি রে ঘটা মোটা লাগছে শব্দ করছে ছোট্ট ঢুকলো নাকি এই তো ওরে শালা ডাকাইতি করতে এসছিস হ্যাঁ আচ্ছা তো দেখছি Bye. এই শালা কি হয়েছে ভাই আসসালামু আলাইকুম ভাই অবস্থা না আপনি ধরেন ভাই আসসালামু আলাইকুম ভুলে গেছে ভাই আসবো না ভাই কতদিন ধরে এই ব্যবসা করি ভাই বেশি ভাই আজকে থেকে শুরু করেছি ভাই ভাই এই ব্যবসা জীবনে করবে কিরকম জায়গা কিসের লেগে মানে সব ডাকাতি করছে কিসের লেগে ভাই আমি বলতাম আজ 2 বছর হলো ডিগ্রি পাস করা বুঝছেন ডিগ্রি পাস করার পর মেলায় জায়গায় ইন্টারভিউ দেই বুঝছেন আজ পর্যন্ত চাকরি জুটে দেওয়ানো না আর বাড়ি গেছি বুঝছেন বাড়িতে খাইতে বসলে কটা দেয় এই দেয় ভাতের থালি গেলে কখন কখন বুঝছেন আর বাড়িতে তো মাঝে মাঝে শুনতেই পাই না তোর কি করবো কয়েন বস সরি ভাই কি করবো তোর কাছে এই পথে আসতে হয়েছে ওস্তাদ আমার ওস্তাদ যা বলেছে এটা সবই সত্যি ভাই আমরা কোনো পথ না পেয়ে আমরা এই পথ ধরেছি ভাই আপনাকে এবারকার মতো মাফ করে দেন এই যুব সমাজটাই মনে হচ্ছে বেকারত্বের ভরা এমন কোনো মানে সিস্টেম নাই যে বেকারত্ব থেকে মানে দূর করা যায় এই বেকারত্ব তার লেগে তোরা এরকম খারাপ পথ বেছে নিবি ছোট একটা ব্যবসা করতে পারিস বাড়ি থেকে তো টাকা দেয় না ভাই ব্যবসা করবো বলছি তাও তো কোনো টাকা পয়সা দেয় না তোরা তো যুবক মানুষ তোরা তো আর বাপের কাছ থেকে হাত পাততে হবে না তো নিজের মনোবল শক্তি থাকলে একটা ছোটখাটো ব্যবসা থেকে একটা বড় ব্যবসা খুঁজে দেবে কি ব্যবসা করবো আপনি বলেন যে কোনো ব্যবসাতে তোরা না দেখবি এই পথ তোরাকে দূরে থাকবি এই পথ থেকে তোরা সবসময় দূরে থাকবি আচ্ছা ভাই এবার মতন আমরা মাফ করে দেন ভাই মাফ তো করবো তোরা যেভাবে ঘরে ঢুকেছিস আমার বিনা অনুমতিতে তোরাকে তো একটু সাইজ করতে হবে হ্যাঁ ঝাঁপ করবি দশের সামনে দশের সামনে সবাইকে আমি একটা অনুরোধ করতে চাই এই যে আমরা বেকার যুবক যারা চাকরি টুকরি না পেয়ে এই যে আমরা খারাপ পথে চলে এসেছি তাই সবাইকে অনুরোধ করতে চাই যে আমাদের মতন আপনারা চাকরি না পেয়ে খারাপ পথে আসছেন না কিছু ছোট একটা ব্যবসা করেন সব ব্যবসায় কিন্তু ব্যবসা ছোট একটা ব্যবসা হলো ব্যবসা এই যে এখানে অনেকজন ডিম বিক্রি করেও ব্যবসা করছে বড় বড় ব্যবসা দিয়েছে তাই বলবো আপনারা আমাদের মতন এই খারাপ কাজে আর আসিয়েন না ভাই আসিয়েন না সবার কাছে এটাই আমার অনুরোধ আর যে মাইটি বলেছে রাসায়নিক ডাক্তার কাছে ওষুধ খেতে তাই বলছি আমাদের মতন কেউ ডাকাইতি করতে আসেন না বা চুরি করতে আসেন না নয়তো এই যে আমাদের মতন চুদলিং ফং হয়ে যাবে